অনেকদিন যাবৎ মনে মনে ভাবছি যদি কারো অনুষ্ঠানের দাওয়াত পেতাম তাহলে কতই না ভালো লাগতো। তো অবশেষে আল্লাহ তাআলা সেটা কবুল করেছে। তো অনেকদিন পরে একটা বিয়ের দাওয়াত পেলাম। তো কিছুদিন আগে তো আমার বোনের ছেলের বার্থডে প্রোগ্রাম গেল। তো যাই হোক অবশেষে বিয়ের দাওয়াতটাও পেয়ে গেলাম। প্রোগ্রামে আমরা মা ছেলে আমার আম্মু আমার বোনরা সবাই একসাথে আমরা পালনে গিয়েছি। দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি আপনাদের সবাইকে বলছি আমার যদি কথায় বা কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আমার ফেসবুক পেজে এখনো লাইক কমেন্ট এন্ড শেয়ার করে নেই এক্ষুনি করে দিবেন প্লিজ। আর ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো সকালে নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলছি। বাবার বাসা থেকে নিজের বাসায় এসেছি, এটা তো দেখতেই পাচ্ছেন। আর এসেছি এই প্রোগ্রামের জন্য, যেহেতু রেডি হয়ে যেতে হবে তার জন্য আমার বাসায় রেডি হওয়াটাই বেটার হবে। যাই হোক আজকে নাস্তা বানায় নেই, আম্মু আমাকে বাগরখানি দিয়ে দিয়েছিল আর বাসায় চা করে নিয়েছি। বাগরখানি দিয়ে চা দিয়ে নাস্তাটা করে নিলাম। নাস্তা করে একটু রেস্ট নিয়ে আর এই তো আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমাকে এই লুকে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর সাজুগুজু কিন্তু অল টাইম আমিই করে থাকি কোনো প্রোগ্রামে গেলে, কারণ হচ্ছে আমার পার্লারের সাজ একদমই পছন্দ হয় না। আমার মনে হয় আমার ফেজে নিজে হাতে সাজলে আমার সাজটাই মানায়। তো যাই হোক এখন আমি ঘরটা তালা দিয়ে বের হয়ে যাচ্ছি আর তালাটা দিচ্ছে আমার ছেলে। তো বাসার সামনে থেকে একটা অটো নিয়ে নিলাম আর এখন আমরা মা ছেলে চলে যাচ্ছি। আর এই প্রোগ্রামটা ছিল বুধবারে, আপনাদের ভাইয়া যেতে পারেনি। আর এখন আমি প্রথমে আমার নানু বাসায় চলে গিয়েছি আর আমার তো ভাইয়ের বউ আমাদের আম কেটে দিল, আমরা আম খেলাম আর এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি। আর বিয়েটা করছে ঠিক আমার বাসার পাশে, কিন্তু আমি তা জানি না আমাদের রিলেটিভ আমার হাজবেন্ডের চাচাতো বোনের মেয়ের নাতিন হয়। যাই হোক আমি তো আর এত কিছু চিনি না। আপনাদের ভাই অফিসে ছিল, ও যেতে পারেনি। ও বলে তুমি গেলে আমি খুশি, তুমি আর ছেলে যাও এটাই হবে। আমার পোলাও টোলাও খেতে ইচ্ছে করে না, তো তার জন্য আমার যেতেও ইচ্ছে করে না কোথাও। যাই হোক আমার আম্মু আমার মেজো আপু ওর মেয়ে ছেলে আমি আর আমার ছেলে আমার ছোট বোনকে আর বড় আপুকেও বলেছিল, কিন্তু ওরা দুজন আসে নাই। ছোট বোনের বাচ্চা ছোট তার জন্য আসেনি। যাই হোক এখন বিসমিল্লাহর নামে রওনা দিয়ে দিল, গাড়িটা ছেড়ে দিয়েছে। এখন আমরা মা ছেলে একটু ঢং করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখন আমার তাওফিক বুড়াটা মাশাআল্লাহ ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে আছে। অবশেষে আমরা বউয়ের বাসায় চলে এসেছি আর বাসা হচ্ছে আমার বাসার একদমই কাছাকাছি। তো যাই হোক এখন আমরা ঢুকে যাচ্ছি আর জামাই হচ্ছে গাড়িতে বসে আছে আর জামাই হচ্ছে আমার ভাগিনা। এখন আমরা আরেকটু ভিডিও করে নিচ্ছি আর এটা হচ্ছে জামাইয়ের গাড়ি আর জামাই শালির জন্য বসে ওয়েট করছে। শালি স্কুলে ছিল, ওর এক্সাম চলছে, ও এখনো আসে না। তার জন্য জামাই শালিকে ছাড়া ভিতরে ঢুকবে না, ও এতক্ষণ পর্যন্ত শালির জন্য গাড়িতে বসে ওয়েট করবে। শালি এক্সাম দিয়ে আসলে ওকে নিয়ে একবারই ঢুকবে। কি সুন্দর দুলাভাই শালির বন্ডিং, মাশাআল্লাহ। আমরা এরকম ছিলাম। আমার বড় আপুর হাজবেন্ড আর মেজো আপুর হাজবেন্ড আমাদের যেখানে যেত সেখানেই নিয়ে যেত। যাই হোক এটা হচ্ছে আমার ভাগিনা বউ আর আমার ভাগিনা বউকে কিন্তু নজর দিবেন না, ওর জন্য দোয়া করবেন ওরা যেন প্রতি জীবনে সুখী হয়। যাই হোক আর এই তো এখন আমরা একটু ভিডিও করে নিচ্ছি বউর সাথে। আর আমরা কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি, কারণ খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি। তো বউর সাথে একটু ভিডিও করে নিলাম আমি মেজো আপু। আর এখন আমরা ফ্যামিলিগত একটু ভিডিও করে নিলাম। ফ্যামিলিগত বলতে আমার আম্মু আমার মেজো আপু ওর মেয়ে আমার ছেলে। তো আমার ছেলে যে এত লাজুক যা বলার বাহিরে, ও ভিডিওতে বা কোনো ছবি তুলতেই চায় না, কেন যে এরকম আমি বলতে পারছি না। ছোটবেলা সে নিজে একা একাই ছবি তুলতো, সবকিছুই করতো, নাচ করতো, গান করতো, অনেক আনন্দ করতো, কিন্তু এখন বড় হয়ে সে অনেক লাজুক হয়ে গিয়েছে। তো যাই হোক এখানে আছে আমরা দুই বোন, আরো দুই বোন মিসিং। তো ওরা আসলে পুরো এক হয়ে যেতাম চার বোন, ক্যামেরা বন্দি করে নিতাম এই আর কি। আর এই তো এখন ও শেষে ওয়েট করে এখন জামাই চলে এসেছে। ওর বোনের এক্সাম শেষ হয়নি, ওর দেরি হচ্ছে, তো আর কত ওয়েট করবে। তো অবশেষে চলে আসলো। এখন জামাই বউর একটু শুট করা হচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম। এই জামাই হচ্ছে আমার ভাগিনা, আমার মামাতো বোনের ছেলে। প্রোগ্রামে আমার মামাতো বোন থাকলে ও অনেক খুশি হতো। ও দুঃখের একটা বিষয় হচ্ছে আমার আপু দুনিয়াতে নেই, কিন্তু ও থাকলে অনেক খুশি হতো ছেলেকে বিয়ে করাচ্ছে। সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছে, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। তো এই তো আমাদের তাওফিক বুড়াটা এখন ও টেবিলের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, ও খুব আনন্দ পাচ্ছে। তাই ওর এই মোমেন্টটা আমি একটু ভিডিও করে নিলাম। এখন মেজো আপু আর আম্মু কথা বলছে আর আমরা সবাই একসাথেই বসে আড্ডা দিচ্ছি।
দিচ্ছি। আমি আবারও আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, প্লিজ প্লিজ। এখন আমরা আবারও একটু স্টেজে চলে গেলাম। আমার তো বোনরা এসে বলছে আবার যে ছবি তুলো, ওর সাথে তো বউকে আমরা পরিচয় দিচ্ছি, আমরা কি হয় তোমার জানো? ও বলছে না আমি তো চিনি না। আমরা বললাম তামিমের আন্টি হই আমরা। পরে তো আমাদের সাথে আরো ক্লোজ হয়ে গেল। তো যাই হোক আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বসেছিলাম। তো ছেলে বলছে আম্মু কেকটা নিয়ে আসো, আমি কেকটা খাই। এই কেকটা অনেক মজা হয়েছে। কেকটা হচ্ছে ওই তো সেদিন দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাতে বানানো কেক। এখন বিকেল বেলা ছেলে কেকটাই খেয়ে নিচ্ছে। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।